পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমাদের সমাজের আর্থিক ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। ইসলাম যে সাম্যভিত্তিক, ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা দিয়েছে, মুসলমানরা এটা অ্যাপ্লাই করে না। যাকাতের যে ব্যবস্থা ইসলাম দিয়েছে আমাদেরকে, এটা যদি মুসলমানরা প্রয়োগ করতো তাহলে এরকম ভাবে না খেয়ে ভোগের কারণে কারো পাতে চোরের হাত দিতে হইতো না। যদি অভ্যাসগত চোর হয়, খাসমতি চুরি করা, তাই তো ওরা সাইজ করতে হবে, শাস্তি যেটা দেয়া উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কিন্তু সে যদি বিপদে পড়ে চুরি করে, তার কাছে খাবার নাই, বাচ্চা আছে, খাবার দিতে পারতেছে না, এই জন্য আপনার বাড়ির ভাইকে হাত দিয়েছে, অথবা আপনার টাকা অথবা পকেটে অথবা ঘরে হাত ঢুকিয়েছে, তাহলে সে যতটুকু অপরাধ করেছে তার চেয়ে বেশি অপরাধ করেছেন আপনি। কারণ আপনার টাকা অবস্থায় আপনার প্রতিবেশী কেন ক্ষুধার্ত থাকে, বুঝলেন নাই? আপনি পেট পুরে খাবেন আর আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, আল্লাহ এটা বরদাস্ত করেন না। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা তুমি আমাকে খাবার দাও নাই কেন? বান্দা বলবে, আল্লাহ আপনি তো খান না, আপনি তো গানি, আপনার খানার কোনো মহতাজ নাই, আপনি খাবারের কোনো মুখাবেক কিনা, আপনি খাবার চান কেমনে? আল্লাহ বলবেন, আমি তো খাই নাই, ঠিক আছে, আল খালকু ইয়া, পৃথিবীর সব মানুষ আমার পরিবারের অন্তর্ভুক্ত ছিল, আমার বান্দারা উপবাস ছিল, খাবার খায় নাই, পায় নাই, রোজা রাখবে, সেহরি খাবে, সেহরির খাবারটা পায় নাই, ইফতার করবে, ইফতারের খাবারটা পায় নাই, তো পেট পুরে 10 আইটেম দিয়ে খাবার খেয়েছো, পাশে একটা লোক অনাহারে অনাহারে দিন কেটেছে, তাকে খাবার দাও নাই, আজকে আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না জাহান্নামে যাও। বুঝলেন কি না? পুঁজিবাদী অর্থব্যবস্থা আমাদেরকে এত স্বার্থপর বানিয়ে ফেলেছে, এতটাই স্বার্থপর যে শুধু আমি নিজের চিন্তা করি আর নিজের বাচ্চাদের চিন্তা করি, নিজের ওয়াইফের চিন্তা করি, এই সার্কেলে আমার শেষ। অথচ একটা মুসলিমের চিন্তাধারা কেমন হওয়া উচিত? নিজের প্রয়োজন নিজে ব্যবহার করবে, প্রয়োজনের বাইরে সে ভাববে যে আমি যেমন আল্লাহর মাখলুক, এই দুনিয়াতে যত মাখলুক আছে, শুধু মানুষ না, একটা কুকুরও যেন না খেয়ে মারা না যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমাদের বলেছিলেন যে ফোরাতের নদীর নিকট, নদীর পাড়ে যদি একটা কুকুর অনাহারে অনাহারে মারা যায়, তাহলে এর দায়ভার, এর জবাবদিহিতা আমাকে আল্লাহর কাছে করতে হবে। বুঝলেন? আপনি সারা বছর পেট ভরে খান, আপনার পাশের লোকটা কেমন আছে তার খবরও নেন না। বুঝলেন? ঈদের দিন যায়, আপনার আশপাশে অনেক লোক থাকে, অথবা আপনার এলাকায় মেহমান থাকে, আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ঈদের দিন নাস্তাটা পর্যন্ত নাই। বুঝলেন? ঈদের দিন দোকানপাট সব বন্ধ থাকে, চাইলে বাইরে হোটেলে খেতে পারবে না, দোকানপাট বন্ধ থাকে না, বন্ধ থাকে, বাইরে খাওয়া যাবে না। আপনি তো নাস্তা করেন, খাবার সবই ঠিক আছে।